ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু সুপার কাপ, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের রবি হাসদাকে নিয়ে কথা হবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমে একটু আই লিগ নিয়ে শুরু করি। আর আই লিগে আজকে কিন্তু গোকুলাম কেরালা এফসি 6-3 গোলে হারিয়ে দিল দিল্লি এফসিকে। আর অন্য একটি ম্যাচে এই মুহূর্তে লিগের শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্স কিন্তু আটকে গেল আইজল এফসির সাথে। আর এই ম্যাচটি কিন্তু ড্র হলো 1-1 গোলে এবং চ্যাম্পিয়নশিপে থাকা চার্চিল ব্রাদার্সের কাছে কিন্তু এই ম্যাচে পয়েন্ট নষ্ট করাটা একটা বড় ধাক্কা বলা যায়। কারণ আইজল এই মুহূর্তে কিন্তু সবার নিচে আছে, আর এই দলের সাথে চার্চিল পয়েন্ট নষ্ট করেছে, মানে কিন্তু চ্যাম্পিয়নশিপের রাস্তা কিন্তু তাদের কাছে আরেকটু কঠিন হলো, এটা কিন্তু বলা যেতেই পারে। আর অন্যদিকে সুপার কাপ কিন্তু হতে চলেছে এপ্রিলের মাঝামাঝিতে। আর এবার সুপার কাপ কিন্তু গোয়াতে হচ্ছে না, সেই জায়গায় কিন্তু এবার সুপার কাপ হতে চলেছে উত্তরাখণ্ডে। ভারতীয় ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি স্টেটে ফুটবল ছড়িয়ে দেওয়ার, আর সেই সিদ্ধান্ত থেকেই কিন্তু এবারে উত্তরাখণ্ডে হতে চলেছে এপ্রিলের মাঝামাঝিতে সুপার কাপ। 16টি দলকে নিয়ে সুপার কাপ হবে। আইএসএল এর 13টি দলের সাথে আই লিগের 3টি দলকে যোগ করা হবে এই সুপার কাপে, এবং 16টি দলকে নিয়ে 4টে গ্রুপে ভাগ করে সুপার কাপ অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডে। এবারে আসি একটু ইস্ট বেঙ্গলের খবর। আর ইস্ট বেঙ্গল গতকাল তোমরা জানো যে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 3 পয়েন্ট ঘরে তুলেছে এবং 3-1 গোলের জয় তুলে নিয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু কিছু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে, বিশেষ করে ডিফেন্স লাইন কিন্তু কালকে যথেষ্ট বলা যায় নড়বড়ে লেগেছে। বিশেষ করে হেক্টর ইউজতে কিন্তু উঠে গেলে আর নামতে পারছে না, যথেষ্ট স্লট। তো সামনে যেহেতু সুপার কাপ আছে এবং এএফসির ম্যাচ আছে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের উচিত কিন্তু ডিফেন্স লাইনের দিকে নজর দেওয়া, ভালো বিদেশি এনে ডিফেন্স লাইনকে আরও পোক্ত করা। এবং রাকিবও কিন্তু এখনো পুরোপুরি ফিট না, রাকিবের দিক থেকে কিন্তু একাধিকবার আক্রমণ হয়েছে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু ইমিডিয়েটলি উচিত ডিফেন্স লাইনের দিকে নজর দেওয়া। আর ডিফেন্স লাইন ছাড়াও কিন্তু ইস্ট বেঙ্গলের মাঝমাঠ নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। বিশেষ করে সাউল ক্রেসপো কিন্তু এখনো ম্যাচ ফিট না। গতকাল ম্যাচে গোল পেলেও সাউল ক্রেসপোর খেলা কিন্তু যথেষ্ট স্লথ ভাব আছে এবং একটু শেকি ভাবও আছে সাউল ক্রেসপোর মধ্যে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের এখনই চিন্তাভাবনা করা উচিত যে ক্লেইটন সিলভার জায়গায় নতুন বিদেশিকে যত তাড়াতাড়ি সম্ভব দলের সাথে অন্তর্ভুক্ত করা যায় তত ভালো। অন্যদিকে রিচার্ড সেলিস চোট পেয়েছে। প্রথম থেকে তাকে দেখে মনে হচ্ছিল যে তার মধ্যে একটা চোট প্রবণ ব্যাপার আছে। তো 2-3টে ম্যাচ খেলার পরই তিনি চোট। এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে ইস্ট বেঙ্গলের যিনি এই ধরনের বিদেশি ফুটবলার নিয়ে আসেন, যেই এজেন্টের সাথে কথা বলে, সেই এজেন্ট তো দিনের পর দিন বাজে বিদেশি তো গছিয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলকে। আর জানি না এই এজেন্টের সাথে যিনি নিয়ে আসছেন তার কি সক্ষতা আছে যে ইস্টবেঙ্গলের এরকমভাবে বিদেশি এনে ক্ষতি করছে, যারা 2-3টে ম্যাচ খেলার পরেই চোট পাচ্ছে। আর এই চোটগুলো কিন্তু আগে থেকে পাওয়া, আমার যেটা মনে হয় হঠাৎ করে এসে কিন্তু চোট পায়নি। কেননা রিচার্ড সেলিস অক্টোবরের পর কিন্তু কোনো ম্যাচ খেলেননি। তার মানে রিচার্ড সেলিস যখন ইস্টবেঙ্গলে এসছে সেভাবে কিন্তু অনুশীলন করার টাইমও পায়নি। যদি আগে কোনো চোট থেকে থাকে সেটা কতটা মেডিকেল টেস্ট করা হয়েছে সেটা কিন্তু জানি না। আর সেই চোট যদি থেকে থাকে সেই চোটের জায়গায় কিন্তু আনফিট অবস্থায় খেলতে গিয়ে কিন্তু আবার চোট পাচ্ছে ফুটবলাররা, বিশেষ করে বিদেশি ফুটবলাররা। রিচার্ড সেলিসের যেটা হয়েছে, তো রিচার্ড সেলিসকে আমরা আশা করব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দলের সাথে যোগ দেবেন। কিন্তু এখানেই প্রশ্ন যে এজেন্টের সাথে কথা বলে যেভাবে বিদেশি নিয়ে আসা হচ্ছে এবং মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ফুটবল সায়েন্স কখনোই এটাকে মান্যতা দেয় না। একটা ফুটবলারকে ফিট হতে গেলে কম করে 2 থেকে 3 সপ্তাহ লাগবে, সেই জায়গায় 2-3 দিনের মধ্যে তাকে ম্যাচ খেলানো হচ্ছে। এবং তার যদি চোট লেগে থাকে তাহলে সেই চোটের জায়গাটাতে আবার চোট হচ্ছে, এবং এর ফলে কিন্তু ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবকে। আর ইস্টবেঙ্গল ক্লাবের সাথে ইস্টবেঙ্গল আপমর সমর্থকদের, তো এদের সার্ভিসটা না পায়, এটা কিন্তু যথেষ্ট একটা বড়ই ক্ষতি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু এখনই চিন্তা করা দরকার, এবং ফুটবলারদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফিট করা যায় সেটা কিন্তু করা উচিত। আর গতকাল ম্যাচে কিন্তু মেসি বাউলিকে দেখে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এই ফুটবলারটি যদি আগামী দিনে ফিট হয়ে উঠতে পারে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু অ্যাসেট হতে চলেছে এই মেসি বাউলি। যথেষ্ট ছটপটানি আছে, প্রতিটি বলকে ফলো করে ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করা, তার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে। দিয়ামন্তিকস যেমন প্রত্যেক দিনের মতন হাত পা ছুটছে, গতকাল ম্যাচেও আমরা তাই দেখেছি দিয়ামন্তিকসকে বল পেলেও কিছু করতে পারছে না, বল না পেলে হাত পা ছুটছে। তো দিয়ামন্তিকসের জায়গায় আমার মনে হয় আগামী দিনে মেসি বাউলি ইস্টবেঙ্গল দলের ফরওয়ার্ড লাইন সামাল দেবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে দিয়ামন্তিকসের থেকে অনেক বেটার কিছু হতে পারে এই মেসি বাউলি। এবার আসি একটু রবি হাসদার কথা। রবি হাসদা গতকাল
মোহামেডান জার্সি গায়ে তার আইএসএল অভিষেক হয়ে গেল এবং অভিষেকে তিনি কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে। যে গোলটি ফ্র্যাঙ্কা করে গেছে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে ইস্টবেঙ্গলের বিপক্ষে, সেই গোলে তার অ্যাসিস্ট ছিল এবং তার যদি কপাল ভালো থাকতো একটি গোলও পেয়ে যেতেন। আর তার ব্যাড লাক যে তার শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে বলতে পারি যে মোহামেডান স্পোর্টিংয়ের আগে যিনি কোচ ছিলেন চেন্নিসব, তিনি বলেছিলেন যে আইএসএল খেলার যোগ্য নয় সন্তোষ ট্রফি, যেই সব ফুটবলাররা খেলেছে তারা নাকি আইএসএল খেলার যোগ্য নয়। তো সেই জায়গা থেকে বলতে গেলে রবি হাসদা কিন্তু চেন্নিসবকে যোগ্য জবাব দিয়ে দিলেন, মাঠে নেমে দাপিয়ে ফুটবল খেলেছে। আর আমি যেখানে বসে আজকে বলতে পারি আইএসএলে মোহামেডান স্পোর্টিংয়ে যেসব ফুটবলার খেলছে নর্থ ইস্টের ফুটবলাররা, তার থেকে কিন্তু অনেক বেটার ফুটবলার বাংলার মাঠে আছে। এই সন্তোষ ট্রফি দলে আছে রবি হাসদা থেকে শুরু করে নরহরি শ্রেষ্ঠাদের মতন ফুটবলাররা কিন্তু যথেষ্ট ভালো এবং ভালো কোয়ালিটির ফুটবলার। এরা সুযোগ পাচ্ছে না দেখে নিজেদেরকে প্রুভ করতে পারছে না। এরা যদি সুযোগ পায়, তন্ময় দাস থেকে শুরু করে সব সন্তোষ ট্রফির ফুটবলারের কথা বলছি না, যেসব বাঙালি ভালো ফুটবলার আছে, এই নরহরি রবি হাসদা এরা কিন্তু আগামী দিনের অ্যাসেট হতে পারে যদি এরা ঠিকঠাকভাবে কলকাতার দলগুলো সুযোগ পায়। এবং মোহামেডানে আমি এখনও বলছি যেসব মণিপুরি বা নর্থ ইস্টের ফুটবলার খেলছে তাদের থেকে কিন্তু অনেক বেটার প্লেয়ার এই চাকু মান্ডি আর রবিলাল মান্ডি, নরহরি শ্রেষ্ঠা, রবি হাসদা, এরা অনেক বেটার প্লেয়ার। শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য কিনা জানি না, এদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। কেননা এই বাংলার এই ছেলেরাই কিন্তু এই নর্থ ইস্টের দলগুলোকে বলো বা ভারতের বাকি স্টেটগুলোকে গোলের মালা পরেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আর যাদেরকে হারিয়ে আসছে বাংলার ফুটবলাররা সন্তোষ ট্রফিতে, সেই সব স্টেটের ফুটবলারদেরই কিন্তু জামাই আদর করে আমাদের স্টেটের ক্লাবগুলো নিয়ে আসছে, তবু আমাদের বাঙালি ছেলেগুলোকে সুযোগ দিচ্ছে না। তো সেই জায়গা থেকে দেখলে বলতে পারি এই রবি হাসদা কিন্তু গতকাল আইএসএলের যেসব বিদেশি কোচেরা আছে বাঙালি ফুটবলারদেরকে নিতে চায় না, বা যেসব ম্যানেজমেন্ট আছে বাঙালি ফুটবলারদের খেলাতে চায় না, তাদেরকে কিন্তু যোগ্য জবাব দিয়েছে। সৌভিক চক্রবর্তী, শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস, এরা তো যথেষ্ট সুনামের সাথে ফুটবল খেলে যাচ্ছে দিনের পর দিন। এছাড়া কিন্তু বাইরের স্টেটেও যে বাঙালি ফুটবলাররা খেলছে, প্রীতম কোটাল, প্রবীর দাস, প্রতীক চৌধুরী, এরা তো দাপিয়ে ফুটবলটা খেলে যাচ্ছে। তো যদি সুযোগ পায় বাঙালি ফুটবলাররা, তন্ময় দাসদের মতন ফুটবলার, চাকু মান্ডির মতন ফুটবলার, হীরা মণ্ডলের মতন ফুটবলার, রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠা, এরা যদি আইএসএলে আগামী দিনে সুযোগ পায় ঠিকঠাক পাবে। এরা কিন্তু বাংলার শুধু না, এরা ভারতীয় ফুটবলেরও কিন্তু আগামী দিনের সম্ভাবনাময় তারকা। এইটুকু আমি বলতে পারি। শুধুমাত্র পলিটিক্সের জন্য এরা সুযোগ পাচ্ছে না আমাদের আইএসএল দলগুলোতে। আজকে হায়দ্রাবাদে যেসব অন্য স্টেটের ফুটবলার খেলছে, বা মোহামেডানে যেসব অন্য স্টেটের ফুটবলার খেলছে, চেন্নাইতে, ইস্ট বেঙ্গলে, তাদের অনেক ফুটবলারের থেকে কিন্তু এই বাঙালি ফুটবলাররা যথেষ্ট ভালো। সেটা কিন্তু দিনে দিনে বুঝিয়ে দিচ্ছে যারা রেগুলার সুযোগ পাচ্ছে সেই সব বাঙালি ফুটবলাররা। শুভাশিস বোস, সৌভিক চক্রবর্তীরা তো এখন তারকা হয়েই গেছে। আগামী দিনে কিন্তু এই জিনিসটা বোঝানো শুরু করে দিল রবি হাসদারা। তো আজকের মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।